আমাদের সৌরজগতের শেষের 4 গ্রহ গ্যাস জায়েন্ট হিসেবে পরিচিত। তাদের মধ্যে নেপচুন এবং ইউরেনাস হলো এক বিশেষ ধরনের জায়েন্ট, অর্থাৎ আইস জায়েন্ট। মূলত নেপচুন এবং ইউরেনাসের স্ট্রাকচার এবং গঠনের ম্যাটেরিয়াল জুপিটার এবং স্যাটার্নের চেয়ে ভিন্ন, তাই তাদের আইস জায়েন্ট বলা হয়ে থাকে। এছাড়া সৌরজগতের সবচেয়ে দূরের 2 প্ল্যানেট হওয়ায় এদের তাপমাত্রাও খুবই কম। নেপচুনের তাপমাত্রা -214°C, অপরদিকে সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ ইউরেনাসের তাপমাত্রা -224°C। তাদের অ্যাটমসফিয়ার এবং সারফেসের স্ট্রাকচারের বিশেষ বৈশিষ্ট্যের জন্য তাদের মধ্যে দেখা দেয় ডায়মন্ডের বৃষ্টি। শুনতে কিছুটা কাল্পনিক মনে হলেও ইউরেনাস এবং নেপচুনে ডায়মন্ডের বৃষ্টি খুবই স্বাভাবিক একটি বিষয়। আজকের এই ভিডিওতে আমরা ইউরেনাস এবং নেপচুনের আইস জায়েন্ট হওয়ার কারণ, অ্যাটমসফিয়ারের গঠন এবং পরিশেষে ডায়মন্ড রেঞ্জ সম্পর্কে জানতে পারবো। মূলত গ্রহ তৈরির সময় সৌরজগতের শেষের অংশে মিথেন, অ্যামোনিয়া এবং পানির মতো উপাদান বেশি ছিল। তাই জুপিটার এবং স্যাটার্নে হালকা অ্যামোনিয়া আর পানি থাকলেও অধিকাংশই রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম, এবং তাই তারা গ্যাস জায়েন্ট। অপরদিকে ইউরেনাস এবং নেপচুন সৌরজগতের সবচেয়ে শেষের 2 গ্রহ হওয়ায় এগুলোর গঠনে মূলত অ্যাটমসফিয়ারে আছে অ্যামোনিয়া, মিথেন এবং পানির মতো আইসি সাবস্টেন্স, যার ফলে ইউরেনাস এবং নেপচুনকে গ্যাস জায়েন্টের পাশাপাশি আইস জায়েন্টও বলা হয়। এই গ্রহ দুটি যেহেতু গ্যাস জায়েন্টের আরেক রূপ, অর্থাৎ আইস জায়েন্ট, তাই এই প্ল্যানেটগুলোর গঠন গ্যাস জায়েন্টের মতোই। শুধু গ্যাস জায়েন্টে যেই পরিমাণ অ্যামোনিয়া এবং মিথেনের মতো আইসি সাবস্টেন্স থাকে, এখানে আইসি সাবস্টেন্সের পরিমাণ তার তুলনায় অনেক বেশি। তাই গ্যাস জায়েন্ট প্ল্যানেট এবং আইস জায়েন্ট প্ল্যানেটগুলোর মধ্যে পার্থক্য শুধু এই অ্যামোনিয়া, মিথেনের মতো আইসি সাবস্টেন্সের পরিমাণে, অর্থাৎ এগুলোর বাকি সব বৈশিষ্ট্য গ্যাস জায়েন্টের মতোই। তাই ইউরেনাস এবং নেপচুনের ভেতরেও কোনো শক্ত সারফেস নেই, অর্থাৎ যতই নিচে যাওয়া হোক না কেন কোনো শক্ত মাটি পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এর পুরো প্ল্যানেটটি অ্যাটমসফিয়ারের মতো বায়ু সম্পন্ন, শুধু যত নিচে যাওয়া হয় এর বায়ুগুলো ঘন হতে থাকে। এক্ষেত্রে এর ওপরের অংশ, অর্থাৎ যেটি আসল অ্যাটমসফিয়ার, তার তাপমাত্রা -200°C এর নিচে। নেপচুনে মিথেনের পরিমাণ ইউরেনাসের চেয়ে কম। মূলত ইউরেনাস আকারে বড় হওয়া এটি বেশি পরিমাণে মিথেন কালেক্ট করতে পেরেছে। মিথেন হলো খুবই রিফ্লেকটিভ একটি সাবস্টেন্স। মিথেন খুবই সহজেই সূর্যের আলো রিফ্লেক্ট করে স্পেসে ছড়িয়ে দিতে পারে, যার ফলে ইউরেনাস নেপচুনের তুলনায় বেশি মিথেন থাকায় ইউরেনাস বেশি সূর্যের আলো রিফ্লেক্ট করে এবং এর অ্যাটমসফিয়ার বেশি ঠান্ডা। মূলত এর ফলে নেপচুনের তুলনায় সূর্যের কাছের গ্রহ হওয়ার পরেও ইউরেনাস সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহে পরিণত হয়েছে। এক্ষেত্রে ইউরেনাস এবং নেপচুন যেহেতু গ্যাস জায়েন্ট, তাই এর পুরোটাই অ্যাটমসফিয়ারের মতো, তাদের পুরোটাই গ্যাস। তবে যত নিচে যাওয়া হয় তত গ্যাসের ডেন্সিটি বাড়ে, ঘনত্ব বৃদ্ধি পায়, গ্যাসের তাপমাত্রাও বাড়ে। যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, এক্ষেত্রে ওই ডেন্স ও হট যে অংশের কথা আমরা চিন্তা করছি, তাই ইউরেনাস ও নেপচুনের সারফেসের খুবই নিচের অংশ হতো যদি তাদের শক্ত সারফেস বা ভূমি থাকতো। যেহেতু তাদের ভেতর শুধু গ্যাস, এখানে কোনো সারফেস নেই, তাই এই প্ল্যানেটগুলোর সম্পূর্ণ অংশই গ্যাস এবং অ্যাটমসফিয়ার হিসেবে কাজ করে, এবং এর খুবই ডিপ গেলেও সেখানে ক্লাউড পাওয়া যায়, আর এই ক্লাউডগুলো থেকেই মূলত ডায়মন্ডের বৃষ্টি হয়। মূলত ইউরেনাস এবং নেপচুনের খুবই ডিপ, অর্থাৎ ম্যান্টেলের অংশে প্রেসার খুবই হাই হয়ে যায়। যদিও ম্যান্টেল পৃথিবীর মাটির নিচের অংশ, তবুও ইউরেনাস যেহেতু পুরোটাই গ্যাস, তাই এই ম্যান্টেল তার অ্যাটমসফিয়ারের সাথেই সংযুক্ত, তাই একে অ্যাটমসফিয়ারের অংশই বলা যায়। এক্ষেত্রে ম্যান্টেল ইউরেনাস ও নেপচুনের খুবই নিচের অংশ হওয়ায় এখানে প্রচুর প্রেসার ক্রিয়েট হয় এই লেয়ারের উপর থাকা অনেক গ্যাসের কারণে, এবং এখানকার গ্যাস তাই খুবই ডেন্স হয়ে যায়, অর্থাৎ একটি পরমাণু আরেকটি পরমাণুর খুবই কাছে চলে আসে। ইউরেনাস আর নেপচুন গ্যাস জায়েন্টের এক রূপ আইস জায়েন্ট হওয়ায় এর ওপর হিলিয়াম আর হাইড্রোজেন বেশি এবং মিথেন কম। তবে যত নিচে যাওয়া হয় তত মিথেন ও অ্যামোনিয়ার মতো সাবস্টেন্স বৃদ্ধি পায়। এর মধ্যে অন্যতম বেশি বৃদ্ধি পায় মিথেন। মিথেন মূলত একটি কার্বন ও 4টি হাইড্রোজেন দ্বারা তৈরি একটি যৌগিক পদার্থ। ইউরেনাস ও নেপচুনের ম্যান্টেলে যেহেতু খুবই প্রেসার ও ডেন্সিটি, তাই এর ফলে মিথেনের গঠন ধ্বংস হয়ে যায় এবং হাইড্রোজেন ও কার্বন আলাদা হয়ে যায়, যার ফলে ম্যান্টেলে কার্বন পরমাণু বেড়ে যায়। এই ম্যান্টেল অংশের ডেন্সিটি বেশি হওয়ায় কার্বনগুলো খুবই কাছে থাকে, এবং আরও প্রেসার থাকায় এই কার্বনগুলো আরও কাছে চলে আসে এবং একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে এই কার্বনগুলো ডায়মন্ড তৈরি করে। আমাদের পৃথিবীর মাটির নিচেও এমন প্রক্রিয়াতেই ডায়মন্ড তৈরি হয়, তবে ইউরেনাস এবং নেপচুনে সেই ডায়মন্ড তৈরি হয় বায়ুতে, এক কথায় অ্যাটমসফিয়ারে। এই ডায়মন্ডগুলো আরও প্রেসারাইজড হয়ে একে অপরের কাছে এসে তৈরি করে ডায়মন্ডের ক্লাউড বা মেঘ। পরবর্তীতে এই মেঘগুলো থেকে ইউরেনাস এবং নেপচুনে সংঘটিত হয় ডায়মন্ডের বৃষ্টি। ইউরেনাস এবং নেপচুন সৌরজগতের সবচেয়ে শেষের অংশে হওয়ায় এটি সূর্য থেকে খুবই দূরে, এবং তাই এটি সৌরজগতের অন্যতম ডার্ক একটি অংশ। তবে আমাদের ইউনিভার্সের সবচেয়ে ডার্ক প্লেস কোনটি? ডার্কনেস আসলে কি? ডার্কনেস কি আসলে এক্সিস্ট করে? জানতে এই ভিডিওতে ক্লিক করুন। ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।